কোরআনুল কারিম মানুষের মুখে শুনে পড়াশোনা করেছি। তো আপনি যেহেতু হাফেজ, চাকরি কেন করছেন না? বলে হুজুর আপনি অন্ধ মানুষ, আপনার পিছনে নামাজ হবে না, আপনি দেখে পড়াতে পারেন না। আসলে তো নিজে দেখে না পড়তে পারলে আরেকজনকে কিভাবে পড়াবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালাতে রাখে ওইটাই আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আমি একটু আসছি আপনার কাছে একটু কথা বলার জন্য। আচ্ছা বলেন। আমি জন্মন্ধ, অপারেশন করার পরে কোনো রকম পথ চলাফেরার কাজটুকুন আমার আল্লাহ চালাই, তাই আমি চলাফেরা করতেছি। কোরআনুল কারিম মানুষের মুখে শুনে পড়াশুনো করেছি। মসজিদ মাদ্রাসার কোনো কাজ মিলাতে পারি নেই, তাই আমি আপনাদের কাছে সাহায্যের জন্য আসছি। আচ্ছা, তো আপনি কি বললেন যে আপনি জন্ম থেকে অন্ধ? জি। এই যে রাস্তা দিয়ে হেঁটে আসলেন, এটা কিভাবে দেখে আসলেন? অপারেশন করা, 7 বছর বয়সে ডান চোখ অপারেশন করা, 11 বছর বয়সে বাম চোখ অপারেশন করা। অপারেশনের পরেই কোনো রকম চলাফেরার কাজটুক আল্লাহ চালাই, তাই আমি চলতেছি। কিন্তু দেখে পড়ার কোনো কাজ আমার দ্বারাই হয়নি। আপনার নাম যেন কি বললেন? আমার নাম মোহাম্মদ মানসুরুল হক। আপনার বাড়ি কোন জায়গা? গ্রাম হাকিমপুর, হ্যাঁ। থানা? থানা জেলা বাগেরহাট। আপনার পরিবারে আর কে কে আছে? আমার পরিবারের পরিবার আছে, মা আছে এবং আমার 3টি ছেলে মেয়ে আছে। ও আচ্ছা, আপনি মানে আপনার স্ত্রী নাই? আছে। আপনার স্ত্রী আর 3টা ছেলে মেয়ে আর আপনার মা। জি। ছেলে মেয়েরা কত বড়? মেয়ে দুটো বিয়ে দিছি, ছেলেটারে পড়াচ্ছি, ছেলেটা ছোট। ছেলেটা ছোট? জি। ও কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 3তে পড়ে। তো মেয়ে দুটো বিয়ে দিচ্ছেন মানে এখন আপনার ছেলে সন্তানটা বাড়িতে আছে, আপনার মা আর স্ত্রী। জি। ও এখন 4 জনের পরিবার। জি। এই 4 জনের সংসার কিভাবে চলে? আমার এই সাহায্য সহযোগিতার পরে আমি চলাফেরা করতেছি, আল্লাহ চালাই তাই আমি চলতেছি। আচ্ছা আচ্ছা, তো আপনি প্রথমে কি বললেন যে আপনি একজন হাফেজ? জি। এটা কি আপনি কোথায় পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করেছি বাগেরহাট সরই দরগা আল ইসলাহ। ও আচ্ছা, ওই আপনি কি যখন আপনার 7 বছরে একটা চোখ অপারেশন করা হয় তারপর থেকে পড়াশোনা করেন নাকি? তারপর থেকে পড়াশোনা করতেছি। আচ্ছা আচ্ছা, এখন কি আপনি কোরআন দেখে তিলাওয়াত করতে পারেন? না, কোরআন দেখে পড়াশোনা করতে পারি না, কিন্তু শুনে পড়াশোনা করেছি, আপনাদেরকে শোনাইতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি সূরা ফাতিহা পাঠ করেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনার তিলাওয়াত অনেক সুন্দর ছিল, অনেক স্পষ্ট ছিল এবং মাখরাজ সহকারে তিলাওয়াতটা ছিল। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলে যে বললেন 11 বছর বয়স, জি। ও কোথায় পড়াশোনা করে? কচুয়ায় পড়াশোনা করে। কচুয়া, এটা কি মাদ্রাসা? না, স্কুলে পড়াশোনা করতেছে। স্কুলে পড়াশোনা করে। তো এই যে দীর্ঘ জীবনটা আপনি অতিবাহিত করলেন, যে আপনার 2টো কন্যা এবং একটা ছেলে সন্তান, স্ত্রী এবং মাকে নিয়ে, বাবাকে হারিয়েছেন কত বছর আগে? তা হারাইছি আজ
থেকে 24-25 বছর হবে। 25 বছর আগে। জি। তখন আপনার বয়স ছিল কত? 14 বছর। আপনার যখন বয়স 14 বছর তখন আপনার আব্বা মারা গেছে? জি। তখন আমি একটু পড়াশোনা করি। তখন আপনি পড়াশোনা করেন। জি। এইটা কাদের খরচে? এটা কি আপনার পরিবারের নাকি কোনো? না, কোনো পরিবারের খরচ ওই তেমন কোনো কিছু দিতে পারতো না, তবে ওই মানুষ সাহায্য সহযোগিতা করতোই সেইভাবে আর কি। মানুষের সাহায্য নিয়ে মাদ্রাসাতে পড়াশোনা করেছেন। জি। আপনি কি একেবারে 30 পাড়ায় কোরআনের হাফেজ? জি। এটা আপনার হাফেজি শেষ হয়েছে কত বছর আগে? আমার পড়াশোনা শেষ হয়েছে 90-তে। 90-তে পড়াশোনা শেষ হয়েছে। জি। যাক আলহামদুলিল্লাহ। তো আপনি যেহেতু হাফেজ, চাকরি কেন করছেন না? বলে হুজুর আপনি অন্ধ মানুষ, আপনার পিছনে নামাজ হবে না, আপনি দেখে পড়াতে পারেন না। আসলে তো নিজে দেখে না পড়তে পারলে আরেকজনকে কিভাবে পড়াবো, যার ফলে আর কি এইভাবেই চলাফেরা করতেছি। তো নামাজ পড়াতে গেলে দেখে পড়ার কি আছে এখানে? এখানে তো মনে করেন যে আপনি যেহেতু কোরআনের হাফেজ, 30 পারা হাফেজ, আপনি সেক্ষেত্রে মানে ওইখানে ফতোয়া কি ছিল যে আপনি একজন প্রতিবন্ধী, এর জন্য আপনার পেছনে নামাজ হবে না? হ্যাঁ হ্যাঁ, এইটাই বলে। আচ্ছা, এই সংক্রান্ত কোনো সহিহ হাদিস আছে যেটা আপনার জানা আছে? তবে আমি কয়েকজনের কাছে জিজ্ঞেস করেছি এবং তারা বলেছে যে হুজুর আপনি আসছেন আপনার নিজের যেহেতু মানুষ মুখোমুখি হাত থেকে মুক্তি হওয়ার জন্য, তবে আপনি যে ফতোয়া জিজ্ঞেস করতেছেন এটা শরীয়তে লেখা আছে যে মাজুরির পিছনে, ভালো মানুষ থাকতে মাজুরির পিছনে নামাজ হবে না। মানে সমাজে ভালো মানুষ থাকতে সেখানে প্রতিবন্ধী যারা আছে তাদের পেছনে নামাজ আদায় করলে নামাজ হবে না। হ্যাঁ, এইটাই বলে। এর জন্য আপনি কোথাও চাকরি করতে পারেন না, যার জন্য আপনার সমাজে 10 জনের কাছে গিয়ে চেয়ে খেতে হয়। জি জি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আপনার আমাদের অডিয়েন্সের কাছে চাওয়া কি? যদি আমাকে, আমি মানুষ মুখোমুখির হাত থেকে মুক্তি হওয়ার জন্য আমি একটু ব্যবস্থা করতে চাই, ব্যবস্থা যদি আমার কেউ দেয় যে হয়তো বা ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোনো মসজিদে মসজিনি করেও যদি আমার সংসার চালানোর মতন যদি সেরকম পয়সা করি দেয়, তাহলে আমি মানুষ মুখোমুখির হাত থেকে মুক্তি হওয়ার জন্য আমি চেষ্টায় আছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যেহেতু শিক্ষিত একজন মানুষ, আপনি ভিক্ষা করতে চান না, আপনি কর্ম করে খেতে চান, কিন্তু সেই সামর্থ্যটা আপনার নাই। জি। আপনি চাচ্ছেন যে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আপনার সাহায্যে এগিয়ে আসে, আপনাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দেয়, তাহলে হয়তো ভিক্ষাবৃত্তির যে বোঝাটা, ওই বোঝাটা আপনার কাঁধ থেকে চলে যায় এবং আপনি পরিবার নিয়ে ভালোভাবে কাটাতে পারেন। জি জি। আপনি মিডিলে একটা কথা বলেছেন যে আপনি মুয়াজ্জিনি করে খেতে চান, মসজিদে আজান দিয়ে সেখান থেকে পারিশ্রমিক নিয়ে জীবিকা নির্বাহ করতে চান। হ্যাঁ, এরকম যদি কেউ দেয় তাহলে আমি একটু কথা বলি। আপনার যেহেতু আপনি বললেন যে প্রতিবন্ধীর পেছনে নামাজ পড়লে, নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে না, সেক্ষেত্রে কি এমন কোনো সহিহ হাদিস বা ফতোয়া আছে নাকি যে কোনো প্রতিবন্ধী আজান দিলে সে আজান শুদ্ধ হবে না বা সে আজান বৈধ হবে না? আজান হবে, কিন্তু নামাজের ব্যাপারে বলছে যে নামাজ হবে না। আচ্ছা, বুঝতে কিন্তু পেরেছি। আজান, এমন কথা হচ্ছে মানুষ যদি কাজে না নেয় তাহলে তার আমি কাজ করব কি করে? আপনি কি শারীরিকভাবে বর্তমানে সুস্থ? মানে যেটাকে আমরা রোগ বালাই বলি আর কি, আপনার যেটা হয়েছে এটা তো আপনার জন্মগত, কিন্তু বর্তমানে কি আপনি শারীরিকভাবে সুস্থ? না, বর্তমানে শারীরিকভাবে সুস্থ না, আমি অসুস্থ আছি। কি হয়েছে? আপনার সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমাকে ডাক্তার আমি দেখাইছি, বলিছে যে আপনার হার্নিয়া। হার্নিয়া? জি। আচ্ছা, এটার জন্য চিকিৎসা করাইছেন? চিকিৎসা ওই 2 দিন ওষুধ খাইছি, তারপরে আর ওষুধ খাওয়ার মতন কোনো ব্যবস্থা হয় নাই। যখন একটু সুস্থ হই তখন একটু কালেকশনে আসি, আর যখন সুস্থ না হতে অসুস্থ থাকি তখন আর আসি না। যাক, আমি আপনার সর্বোপরি আপনার কথা বুঝতে পেরেছি। আর এই যে আপনি আমাকে বললেন যে একটু সাহায্যের জন্য আসছেন, আসলে আপাতত আপনাকে টাকা দেওয়ার মতো আমার অ্যাবিলিটি নাই। এই যে 200 টাকা আছে এখানে, এটা দিয়ে আপনি মোটামুটি যা হয় এটা দিয়ে করবেন। জি। তো আমাদের মানুষের জন্য পেজের অডিয়েন্স যারা আছেন, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাদের কাছে একটা আকুল আবেদন থাকবে যে এই সকল মানুষদেরকে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আমরা সব সময় অসহায় মানুষ নিয়ে কাজ করি, অসহায় মানুষদের জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে তুলে ধরি, এবং আপনাদের মধ্য থেকে অনেক মানুষ আছে যারা সহৃদয়বান ব্যক্তি এবং অসহায় মানুষদের নিয়ে কাজ করেন। অনেকেই কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে অনেক মানুষকে উপকৃত করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছেন। তো এই হাফেজ ভাই ইনি চাচ্ছেন এই ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য এবং পরিবারটাকে নিয়ে ভালো থাকার জন্য, এবং সে বড় একটা অসুস্থতায় ভুগছে, যেটা তার হার্নিয়া, তার যথেষ্ট পরিমাণ অ্যাসেট নাই যেটা দিয়ে সে তার নিজেকে সুস্থ করবে এবং পরিবার পরিচালনা করবে। তো সবাই এই ভাইয়ের দিকে এগিয়ে আসবেন। ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব। আপনার কি নাম্বারটা মুখস্থ আছে? জি। বলেন তো। 017
হ্যাঁ 38064978। তো এই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব। আমাদের যারা অডিয়েন্স আছেন তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ভাইয়ের দিকে। ভাইয়ের ঠিকানা সম্পূর্ণ দেওয়া আছে এবং ফোন নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।